বাবা মার সাথে কেন আমি শহীদ হলাম না? চিন্তা করেন, কোন অবস্থা থাকলে একটা মানুষ বলে ফেলে যে বাবা মার সাথে আমি শহীদ কেন হলাম না। আমি জিজ্ঞেস করলাম যে কেন তোমার এই অবস্থা, কেন তুমি শহীদ হতে চাও? সে বলছে যে এখানে অনেক কষ্ট, এখানে খাবারের কষ্ট, এখানে মানুষের কষ্ট, এখানে তার কেউ নাই পরিবারের, সে একা আছে। তো সেই কষ্টের জন্য সে বলছে যে আমি কেন শহীদ হলাম না। আল্লাহু আকবার। أنا فكرت إني أنا كنت بحلم بس أنا هذا مش حلم كان هذا كان عن جد بس أنا شعور القصف والهذا আজকে ইলিন বলতেছে যে আমি তো ক্ষতি করিনি, তবে কেন আমাকে ধ্বংস করে দিল, আমাকে প্রতিবন্ধী বানিয়ে দিল। আজকে ইলিনের মতো আজকে গাজায় হাজার হাজার শিশু আজকে বাবা মাকে হারিয়ে এতিম হয়েছে, কারো বাবা মা আহত হয়েছে, কারো পরিবার পুরো ধ্বংস হয়ে গেছে, পুরো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা ইলিনকে একটা সাহায্য পৌঁছে দিচ্ছি। ইলিন, বাংলা জনগণের পক্ষ থেকে তোমার জন্য একটা সহযোগিতা। ইলিনে থাকতো গাজার উত্তর গাজা থাকতো, বাড়ি বোমের আঘাতে ধ্বংস হয়ে যায়। তাদের বাড়ি 3 তলা বাড়ি ছিল, 3 তলা বাড়ি একদম ধ্বংস হয়ে একদম একসাথে মিশে গিয়েছে। এবং সেখানে ইলিনের বাবা মা লাশ পাওয়া যায় এবং ইলিনকেও রক্তাক্ত অবস্থা পাওয়া যায়। তার পুরো শরীর পুড়ে গিয়েছে, তার হাত, তার পেট, পা এবং তার মাথা। আমরা তো সবকিছু দেখাতে পারছি না, বাট তার পুরো শরীর কিন্তু আজ পুড়ে গিয়েছে। তো আমরা একটু ইলিনের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। عليكم السلام কাইফা আলাক? الحمد لله আলহামদুলিল্লাহ। আমরা আজকে আপনার সাথে কিছু কথা বলবো ইলিন। আমি শুধু জানতে চাই যে সেদিনের ঘটনাটা কি হয়েছিল, যেদিন তোমাদের বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল এবং তোমার মা বাবা যেদিন মারা গিয়েছিল। أنا ماليش ذنب أنا أتصور أنا شو ذنبي عشان أتصور وأنا أخويا اتصور وأبويا طب إيش ذنبهم هدول يتصوروا أنا مصابة في كل الجسم وحكولي দেখেন, আমরা চেয়েছিলাম যে তার যে শরীরে যে আঘাত আমরা দেখাবো না। সে বলছে যে এটা দেখা উচিত সবার, আমি যে আহত হয়েছি এটা সবার দেখা উচিত, যে আমার মতো এরকম হাজারো হাজারো শিশু আজকে আহত হয়েছে, কারো হাত হারিয়েছে, কারো পা হারিয়েছে, কারো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে এবং সে তার অবস্থা দেখালো। দেখেন, তার এই মাথার এখানে যে বোম যে পড়েছে, এই বোমের আঘাতে তার শরীরে কিন্তু বিভিন্ন জায়গায় পুড়ে গিয়েছে। তার মাথা, মুখ, নাক, তার গলা, তার হাত, তার বডি, তার লেগ, তার পা সবকিছুই পুরো পুড়ে গিয়েছে। আল্লাহু আকবার। একটা মানুষ কোন অবস্থায় গেলে সে তার কষ্টের জিনিসগুলো আমাদের সামনে উপস্থাপন করছে, বুঝতে পারছেন কিনা আমি ঠিক জানি না, বাট তার যখন কথাগুলো আমি শুনছিলাম আমাদের মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। একটা মাসুম বাচ্চা তার কথা দ্বারা আমাদেরকে সে বোঝাতে চাচ্ছে যে তার মতো হাজার হাজার শিশু আছে, কি অন্যায় করেছিল, তাদের কি দোষ? এই গাজায় ফিলিস্তিন তো তাদেরই, তাদের কি দোষ? কি কারণে তাদেরকে মারা হচ্ছে? কি কারণে তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে? আমরা তাদের জন্য দোয়া করি তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে। خوفني كتير يعني بخاف أهلية بغزة قاعدين يعني بموتوا وأنا لسه مش عارفة كيف يعني أجيبهم لو يجيبوهم على مصر وهذا আজকে ইলিন বলতেছে যে আমি তো ইসরায়েলিতে ক্ষতি করিনি, তবে কেন ইসরায়েলিরা আমাকে ধ্বংস করে দিল, আমাকে প্রতিবন্ধী বানিয়ে দিল। সে বলছে আজকে আমার শরীরের এই পোড়া অংশগুলো দেখে, যুদ্ধের কারণে আমি যে আহত হয়েছি, এই পোড়া অংশগুলো দেখে আমার মানুষে টিটকারি দেয়, হাসাহাসি করে। এবং তারা যে বিল্ডিং এ থাকতো সে 3 তলা থাকতো এবং তার পরিবার থাকতো নিচতলায়। যখন বোমের আঘাতে বিল্ডিং ধসে পড়ে তারা সবাই অজ্ঞান হয়ে গিয়েছিল এবং ওদেরকে উদ্ধার করতে 3 দিন লেগেছে। এবং ওদেরকে যখন বের করা হয় অলরেডি তাদের পরিবারের বাকি সদস্যদের লাশ ইতিমধ্যে পচে গিয়ে গন্ধ বের হয়েছিল। সবাই ভেবেছিল যে ইলিন হয়তো মারা গিয়েছে, বাট আলহামদুলিল্লাহ ইলিন বেঁচে আছে। আসলে এই বেঁচে থাকার থেকে না বেঁচে থাকাই উত্তম ছিল বলে সে মনে করছে। ইলিন বলছে যে আজকে আমি বেঁচে সমাজে বোঝা হয়ে গিয়েছি, আজকে আমি একজন প্রতিবন্ধী হয়ে গেছি। সবচেয়ে ভালো ছিল আমি যদি আমার বাবা মার সাথে যদি শহীদ হয়ে যেতাম। আল্লাহু আকবার। সে দীর্ঘদিন গাজার চিকিৎসা করেছিল, সেখানে তার ভালো চিকিৎসা হচ্ছিল না। পরবর্তীতে সে মিশরে স্থানান্তরিত হয়। তার পরিবার এখন কেউ নেই, তার ফুফু একমাত্র তার দায়িত্ব গ্রহণ করেছে, সে তার ফুফুর সাথে থাকছে। আসলে তার চিকিৎসার জন্য অনেক সাপোর্ট প্রয়োজন। আমরা মাসুদ ফাউন্ডেশন থেকে তাকে হয়তো কিছু সাপোর্ট দিব ইনশাল্লাহ। এটাতে হয়তো সে তার 1 মাস 2 মাস 3 মাস চলতে পারবে, বা তারপরে তার অনেক বেশি সাপোর্ট প্রয়োজন। আসুন আমরা ইরিনের মতো এরকম এতিম মাসুম বাচ্চাদের পাশে দাঁড়াই, যাদের এই জীবনে আল্লাহ ছাড়া কেউ নেই।
তার কথা শুনে আমরা অনুপ্রাণিত হচ্ছি। সে বলছে যেটা সবাইকে জানতে হবে, আমার কথা, আমাদের কষ্টের কারণে সবাইকে জানতে হবে। আসলে দেখেন, আমরা একটা পরিবারে একজন সদস্য হারালে কত কষ্ট পাই, আর ইলিন তার পরিবারের 11 জন সদস্যকে সে হারিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি একটু ইলিনের সাথে একটু জানতে চাই যে এখন আপনার পরিবারে তো সবাই মারা গিয়েছে, বুঝতে পারছি আপনার পরিবার আসলে কেউ নেই, আপনার এখন খুব কষ্টে জীবনযাপন করছেন। আপনার এখন বর্তমান কি অবস্থা, এখন কি ধরনের কষ্ট আপনি ফেস করছেন? أنا معي عمته رفض أبويا رفض إخواتي بس ما ردوش يجيبوا إخواتي আসলে ইলিন বলছিল যে মিশরে এসে হয়তো আমি একটু বাঁচতে পারলাম, যে না এখন আমার বোম পড়বে না আমার উপরে। অন্য কোনো পরিস্থিতিতে তারা ভালো নেই, এখানে তাদের কোনো ভালো থাকার ব্যবস্থা নেই, এখানে খাওয়ার ব্যবস্থা নেই, এবং কোনো মেডিকেল সাপোর্ট নেই। তার হয়তো উন্নত চিকিৎসার জন্য সে মিশরে এসেছে, বাট সে বলছিল যে তার এখনো তার শরীর থেকে রক্ত বের হয়, পুজ বের হয়, কারণ তার পুরো শরীর আজকে ঝলসে গিয়েছে। সে দেখাচ্ছিল যে আমার দেখেন, আমার শরীর নষ্ট হয়ে গেছে, আমার নাক নষ্ট হয়ে গেছে, আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, আমার পুরো এই পাশটা পুরো শরীরে জ্বলে পুড়ে গিয়েছে, আমার পা নষ্ট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি চিকিৎসা খরচ চালাতে পারছি না। তার ফুফু যে তাকে দায়িত্ব নিয়েছে, সে উল্টা তার পরিবার অনেকজনকে হারিয়েছে, এবং সে ইলিনকেও সে দেখছে। তাদের জন্য পুরো জীবন দুর্বিষহ হয়ে পড়ছে। সে মিশরে এসে ভালো নেই, এবং সে বলছিল যে শুধু আমি একা নয়, আমার মতো সকল ফিলিস্তিনিরাই অনেক কষ্টে আছে। আল্লাহু আকবার। আমি ইলিনের কাছ থেকে জানতে চাই যে তোমার বন্ধু বান্ধবরা কি সবাই কি বেঁচে আছে নাকি অনেকে শহীদ হয়েছে? فقدت عمي كان عمي طاير من الخامس للشارع فقدته طب أنا ما شفتهوش عمي لما استشهد وعمي الأربع يعني صار له أسبوع في كمان واحد إلي عم استشهد يعني لسه ما شفتهمش التنين هدول ما شفتهمش كانوا في عنا يعني قرايبنا ناسكين عنا ইলিন বলছিল যে তার অনেক বান্ধবীর আজকে শহীদ হয়ে গিয়েছে। তার একটা ছোটবেলার একটা বান্ধবী ছিল, তার বান্ধবী সহ তার ছোট বোন শহীদ হয়েছে। সে তাদের পাশে বাসা থাকে, সে গিয়ে দেখছিল যে বান্ধবী মা কান্নাকাটি করছে। আসলে এক দুর্বিষহ জীবন গাজার ভিতরে, এখানে প্রত্যেকজনকেই প্রস্তুত থাকতে হয় শাহাদার জন্য। আমি একটু ইলিনকে জিজ্ঞেস করতে চাই যে তোমার যে জীবন, তুমি তো আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছো, বাট তোমার শরীরে অনেক ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে তোমার শরীর। এখন তুমি তোমার জীবনকে কোন জায়গায় নিয়ে যেতে চাও? أنا أول حاجة شفت الصاروخ في عيني هو بنزل كنت أنا صاحية خلصنا نتعشى وكل شيء كنت أنا صاحية لما يجي الصاروخ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে এই পিচ্চি মেয়ে 11 বছর বয়সী, আসলে ইলিন বলছিল যে আমি এমন একটা সকাল দেখতে চাই যখন আমি ঘুম থেকে উঠে দেখবো যে এই যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে, আমরা পরিবার মিলে আমরা সবাই একসাথে নাস্তা করছি, এখানে শিশুরা স্কুলে যাবে, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবে, এখানে কোনো যুদ্ধ হবে না, এখানে কোনো রক্তের বন্যা বইবে না। আল্লাহু আকবার। এবং সে বলছিল আমি বড় হয়ে সাংবাদিক হতে চাই, আমি এই বিষয়গুলো বিশ্বের দরবারে আমি পৌঁছে দিতে চাই। আসলে ইলিন থেকে আমরা অনেক সাহস পেয়েছি এবং তার কথা অনুপ্রাণিত হয়েছি আমরা। ইলিনকে আমরা বলতে চাই, ইলিন আমরা তোমার সাথে আছি, ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন তোমার সাথে আছে, বাংলাদেশের জনগণ তোমার সাথে আছে, এবং ইনশাআল্লাহ আমরা তোমাকে আজকে সাপোর্ট দিব এবং তোমাকে আমরা সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ। بشكر كل واحد بيساعدنا بشكرهم كتير اللي بيساعدونا يعني انتوا شايفين اهل غزة صح شايفين بشكرك على المساعدة اللي بدك تعطيني اياها ইলিন আসলে বলছিল যে আপনারা বাংলাদেশবাসী যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, গাজাবাসী পাশে এসে দাঁড়িয়েছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, এবং আপনারা যে এই সাহায্য করছেন এটা জেনে আমার খুব ভালো লাগছে, এবং আমি আপনাদের জন্য অনেক দোয়া করি আপনারা যেন এই কার্যক্রমগুলো আরো বৃহৎ আকারে পরিচালনা করতে পারেন। আমরা ইলিনকে একটা সাপোর্ট দিচ্ছি ইনশাআল্লাহ, এবং সাপোর্টটা আমরা দিয়ে যাব। এবং প্রিয় বাংলাদেশি মানুষ, প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আমি আপনাদের কাছে উদাহরণ আহ্বান জানাবো, প্লিজ আপনারা এই ইলিনের মতো এই ইয়াতিম বাচ্চাদের পাশে এগিয়ে আসেন। আপনারা এগিয়ে না আসলে কারা এগিয়ে আসবে বলেন? আজকে বিশ্বের দরবারে আমরা বাংলাদেশ হয়তো ছোট একটা দেশ, আমাদের দেশে অনেক প্রবলেম আছে, বা বাংলাদেশের জনগণ আমরা দেখিয়ে দিয়েছি আমরা বিন্দু বিন্দু করে হলেও আমরা ফিলিস্তিনিবাসীর পাশে আছি, এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ জনগণ ফিলিস্তিনিবাসীর পাশে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ।
এটা বিশ্বের দরবারে এক অনুসরণীয়। আমরা একটা ছোট কান্ট্রি হয়েও যে আমরা এই ফিলিস্তিনবাসীর পাশে এসে দাঁড়িয়েছি, এটা সবার জন্য এক অনুসরণীয় এবং অনুকরণীয়। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা ইলিনকে একটা সাহায্য পৌঁছে দিচ্ছি। ইলিন, বাংলা জনগণের পক্ষ থেকে তোমার জন্য একটা সহযোগিতা। আমরা ইলিনকে ইতিমধ্যে সহযোগিতা পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ, এবং ইলিনের আরো সাপোর্ট প্রয়োজন। আমাদের যে সাপোর্ট দিয়েছি আমরা, এটা দিয়ে হয়তো 1 মাস 2 মাস হয়তো 3 মাস চলবে সর্বোচ্চ, বাট এর পরবর্তীতে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ইলিনের পাশে দাঁড়ানোর জন্য। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, প্লিজ আপনারাও যে যা জায়গা থেকে এই ইলিনের মতো ফিলিস্তিনি শিশুদের পাশে এসে দাঁড়ান। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করুক, আমিন। এবং ইলিন, if you want to say something for Bangladeshi people. شكرا বাংলাদেশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে আসলে বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আসলে আসুন আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহর সন্তোষের জন্য কাজ করে যে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য আমার জন্য দোয়া করবেন। আজকে মিশরে এসেছি, মিশর শহর থেকে অনেক শত শত কিলোমিটার দূরে এসে একটি প্রত্যন্ত অঞ্চলে এসে এই সকল ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা, এবং এই কাজটি আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, এবং এই সকল গাজ্জার, এই সকল ভাই বোন শিশু এতিমদের জন্য দোয়ায় রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।